আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদেরকে একটি আচার করে দেখাবো। অ্যাকচুয়ালি আমি আজকের আচারটা একদমই ডিফারেন্টভাবে করব, সেটা হচ্ছে অ্যাপল দিয়ে। তো আপনারা সবাই কম বেশি আচার বানিয়ে থাকেন। তো আমার আজকের আচারটা আমি অ্যাপল দিয়ে করতে যাচ্ছি। তো আশা করি সবার খুব ভালো লাগবে। এখানে আমি কিছু অ্যাপল নিয়ে নিচ্ছি। এখন আমি এই অ্যাপলগুলোকে সুন্দর করে ওয়াশ করে নিব। ওয়াশ কিন্তু করে নিতেই হবে, যেহেতু আমি অ্যাপলের স্কিনটাকে ইউজ করব। তার জন্য আমি অ্যাপলগুলোকে খুব ভালো করে হাত দিয়ে এভাবে ঘষে ঘষে ধুয়ে নিব, যেন উপরে কোনো ময়লা না থাকে। চেষ্টা করবেন একটু ঠান্ডা পানি অথবা নর্মাল পানি দিলেও কোনো সমস্যা হবে না। স্কিনগুলো যেন খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়, সেটার জন্য আমি সবগুলোকে এভাবে করে ধুয়ে নিচ্ছি। এবারে কিন্তু আমি অ্যাপলগুলোকে কাটবো, কিন্তু কাটার আগে কিন্তু আমি একটু সবগুলো অ্যাপলকে পেপার টাওয়াল দিয়ে খুব ভালো করে উপরে পানিটাকে মুছে নিয়েছিলাম। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন অ্যাপলের ভিতরের সিডগুলো খুব ভালোভাবে ক্লিন করে নিতে হয়। আপনারা চেষ্টা করবেন যেন অ্যাপলের ভিতরে কোনো সিড না থাকে, ঠিক এভাবে ক্লিন করে নিতে। আমি এরকম সাইজ করেই কেটে নিচ্ছি। এই সাইজেই আমি সবগুলো করব, কারণ যখন আমি আচারটা ডান হয়ে যাবে তখন আর এই উপরের যেরকম এখন স্কিনটা এটাও দেখা যাবে না। সব কিন্তু তখন একদম লাইক আচার যেরকম হয় আর কি, ওরকমই হয়ে যাবে। তখন আর এরকম কিছুই দেখা যাবে না। তো এই সাইজটা করে নিচ্ছি, আমি আমার মতো করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট কিংবা বড় করে নিতে পারেন। এই তো আমার এখানে সবগুলো অ্যাপল অলমোস্ট কাটার শেষের দিকে। চলুন তাহলে আপেল দিয়ে আচার তৈরি করে নিই। আচার তৈরির জন্য এখানে আমি বড় একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটি গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখানে আমি প্রায় হাফ কাপেরও কম হবে সরিষার তেল দিয়েছি, পরে আবার ইউজ করব, তার জন্য অল্প করে দিয়েছি। সবার প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি করা। একটু বড় বড় করে রসুনগুলো কেটে নিয়েছিলাম, তো এখন একটু ফ্রাই করে নিব। দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এখানে প্রায় 1 টিস্পুনের মতো পাঁচফোড়ন ইউজ করছি। আর এখানে হচ্ছে তেঁতুলের মার, এটাকে তেঁতুলের সসের মতো করেই বানাচ্ছি। জাস্ট তেঁতুলটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন চেলে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া। আমার এটার সাথে ধনিয়া এবং জিরা দুটোই মিক্স করা। তারপর দিয়ে দিলাম হলুদ আর একটু চিলি। মোটামুটি 1 টেবিল স্পুনের মতো করেই সবগুলো দিয়েছি। 1 টেবিল স্পুন ধনিয়া জিরা, হলুদ 1 টেবিল স্পুন এবং মরিচের গুঁড়া 1 টেবিল স্পুন দিয়ে এখন আমি একটু মশলাটাকে কুক করে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি সেই তেঁতুলের মারটা যেটা গুলিয়ে রেখেছিলাম। এটা আগে অল্প করে করে দিচ্ছি, টেস্ট বুঝে দেন আবার দিব। এই জন্য আগে কম করে দিলাম, দিয়ে একটু ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে গুড় ইউজ করছি। এখানে আমি প্রায় 1 কাপের মতো গুড় ইউজ করছি। গুড়টাকে ভালো করে মিক্স করে নিতে হবে নেড়ে চেড়ে। সুন্দর একটা স্মেল বের হয়েছে রান্না করতে করতে। ঠিক এই পর্যায়ে আপনারাও এই স্মেলটা ফিল করতে পারবেন। আর এই আচারটা কিন্তু খুবই মজা হয়েছিল। অবশ্যই আমি বলতে পারি যে এটা আপনাদেরও পছন্দ হবে, তাই ঘরে অবশ্যই ট্রাই করবেন। এখন এখানে একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম, আর এখন অ্যাপলগুলোকেও আস্তে আস্তে দিয়ে দিব। এখন সবগুলো অ্যাপলের সাথে স্পাইসগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্স করে দিব। এখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো লবণ। এই লবণটা কিন্তু এই পর্যায়ে দিতে হবে, এতে করে অ্যাপলের মধ্যে লবণটাও খুব ভালো করে ঢুকে অ্যাপল থেকে যে জুস আছে সেটা দিয়েই এই অ্যাপলটা মানে অ্যাপলের চাটনিটাকে আজকে বানানো হবে। এক্সট্রা করে কোনো পানি দিতে হবে না, অ্যাপল থেকেই কিন্তু সব জুস বের হয়ে আসবে। কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আপনারা বাসায় বানালে অবশ্যই এটা ফিল করতে পারবেন, কথা দিচ্ছি। তো তার জন্য কিন্তু বাসায় বানাতে হবে। ঠিক এই পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে ভিতর থেকে জুসটা বের হয়ে আসে অ্যাপলের এবং ভালো করে কুক হয়ে যায়। আর এই সময়ের মধ্যে আমি যেখানে রান্না করছি তার আশেপাশের সৌন্দর্যগুলো আপনাদের সাথে শেয়ার করি।
খুলে এখন আমি আবার নেড়েচেড়ে দিচ্ছি। এই অ্যাপলের আচারটাকে আমি প্রায় 2 থেকে 3 দিন কুক করব। তো এইভাবে কুক করতে করতে এই অ্যাপলের থেকে কিন্তু জুস বের হয়ে অ্যাপলের এরকম দেখা যাবে না, তখন আস্তে আস্তে অন্য কালারে চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমি রান্নাটাকে নেক্সট 2 দিন পরে দেখাচ্ছি। আমি আগে থেকেই গুঁড়ো করে রাখা 5 ফোড়নের গুঁড়ো নিয়েছি। তো আমি এখানে 1 টেবিল স্পুনের মতো প্রথমে 5 ফোড়ন ইউজ করব। 5 ফোড়ন আগে অল্প করে দিলাম, তারপরে যতক্ষণ আমার ফিল হবে যে না আরেকটু লাগবে তখন আমি আরেকটু দিব। তো সব কিছু মিলিয়ে টোটাল আমার এখানে প্রায় 2 টেবিল স্পুনের মতো 5 ফোড়ন লেগেছে। আমি পরেও আবার দিব। এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুনের মতো ভাজা জিরার গুঁড়ো। এখানে 1 টেবিল স্পুনের মতো 5 ফোড়ন দিয়ে আমি একটু টেস্ট করে নিচ্ছি, কারণ আমার আচারটা এখন কমপ্লিট হয়ে যাবে পুরোপুরি। আলহামদুলিল্লাহ, আচারটা খেতে খুবই মজা হয়েছে আর সবগুলো স্পাইসি ঠিক আছে। তো এই জন্য আমি চিন্তা করেছি এখন আচারটা খুব ভালো করে ঠান্ডা করে দেন আমি বয়ম করে নিব। তো আজকের রেসিপিটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।